হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3 তে কিভাবে জয়েন্ট কমান্ড, বাউন্ডারি কমান্ড এবং রিজেন কমান্ড দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের কমান্ডগুলো মূলত অটোক্যাড 2ডির কমান্ড। তো ফ্রেন্ডস, এই কমান্ডগুলো অটোক্যাড 2ডির কমান্ড হলো, কিন্তু আমরা অটোক্যাড 3তে এই কমান্ডগুলো বেশি ইউজ করে থাকি। তো যার কারণে আপনাদের অটোক্যাড 3তে এই কমান্ডগুলো দেখানো। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে যে জয়েন্ট কমান্ড। তো জয়েন্ট কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি? তো ফ্রেন্ডস, ধরেন যে আপনি কোন অবজেক্ট এখানে ড্র করছেন, তো সেই অবজেক্টটি মানে ভাঙা ভাঙা আছে, ঠিক আছে? তো সেই অবজেক্টটিকে আপনি কি করতে পারবেন, যে জয়েন্ট কমান্ডের মাধ্যমে জয়েন করে নিয়ে একটি লাইনের মধ্যে বা পলিলাইনের মধ্যে আবদ্ধ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, জয়েন্ট কমান্ডটি দেখানোর জন্য কি করতে হবে, আমাকে এখানে অবজেক্ট ড্র করে নিতে হবে। তো অবজেক্টটি ড্র করার জন্য প্রথমে কি করব, যে লাইন কমান্ড নিব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দেব। তো ফ্রেন্ডস, এখানে কি করব, তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, তারপরে এখানে থার্ড পয়েন্ট ক্লিক করব, তারপরে ফোর্থ পয়েন্ট ক্লিক করব, তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করব, তারপরে সিক্স পয়েন্ট ক্লিক করব, তারপরে সেভেন পয়েন্ট ক্লিক করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে আপনি কি করবেন, যে আপনার প্রয়োজন অনুসারে এখানে পয়েন্টগুলো ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো ক্লিক করে নেওয়ার পর তো ফ্রেন্ডস দেখেন যে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম, ঠিক আছে? তো এন্টার প্রেস করার পর তো ফ্রেন্ডস, এরপর আমি কি করব, যে আরেকটি আমি রেক্টেঙ্গেল ড্র করব। তো রেক্টেঙ্গেল ড্র করার জন্য কিবোর্ড থেকে কি করব, যে আর ই সি লেখার পর এন্টার প্রেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে এখানে যে অবজেক্টগুলো আমি ড্র করলাম, তো এখানে এটার কারণটা হচ্ছে যে দেখেন যে আমি যে লাইনটা ড্র করলাম লাইন কমান্ডের মাধ্যমে, তো ফ্রেন্ডস দেখেন যে এই লাইনগুলো কিন্তু ভাঙা ভাঙা লাইন, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে এই যে একটা একটা করে কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই লাইনগুলোতে আমরা যখন জয়েন্ট কমান্ড দিব, তো এই লাইনগুলো তখন আর ভাঙা ভাঙা থাকবে না, ঠিক আছে? মানে একত্র হয়ে যাবে জয়েন্ট কমান্ডের মাধ্যমে, পুরোটা একটা পলি লাইনে রূপান্তরিত হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে এই যে লাইনগুলো কিন্তু আবার সিলেক্ট করে নিতে হচ্ছে একটা একটা করে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, রেক্টেঙ্গেল কমান্ডের মাধ্যমে যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করলাম, সেটা কিন্তু দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই জয়েন্ট কমান্ডটি দেখানোর জন্য যে রেক্টেঙ্গেলটা আমি নিয়েছি, তো এটাকে আমি কি করবো, যে ভেঙে ফেলবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটাকে যখন আমরা ভাঙবো লাইন কমান্ডের মতো একটা একটা করে কিন্তু এইভাবে দেখেন যে একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে এই লাইন কিন্তু একটা একটা করে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন কি করবো, যে এই যে এই রেক্টেঙ্গেলটি আছে এটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? এক্সপ্লোর কমান্ডের সাথে কিবোর্ড থেকে কি করবেন, এক্স লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন। তারপরে কি করবেন, যে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে আবার ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস, আগে কিন্তু এই যে রেক্টেঙ্গেলটাকে কিন্তু একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন এখন একটা একটা করে কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে লাইনগুলোকে কিন্তু একটা একটা করে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই লাইন কমান্ড আর রেক্টেঙ্গেল কমান্ডটি কিন্তু মানে বর্তমান এক কমান্ডের মধ্যে আছে, ঠিক আছে? তো প্রতিটা লাইন কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো এই লাইনগুলোকে আমরা কি করব, যে জয়েন্ট কমান্ডের মাধ্যমে মানে একটা লাইনে রূপান্তরিত করব বা পলি লাইনে আমরা রাখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই জয়েন্ট কমান্ডটি কিভাবে দিব, আমরা কিবোর্ড থেকে আপনি কি করবেন, জয়েন্ট কমান্ডটি দেওয়ার জন্য জে ও আই এন লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন। তো জয়েন্ট কমান্ডটি দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু জয়েন্ট কমান্ডটি কার্যকর হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখন কি বলছে, যে আমরা কোন অবজেক্টগুলোকে আমরা জয়েন করব বা একত্র করব। তো ফ্রেন্ডস, এখানে যে লাইনগুলো আছে বা যে রেক্টেঙ্গেলটি আছে, তো সেইগুলোকে আমরা কি করব, এখন জয়েন করে নিব। তো এর জন্য আপনি কি করবেন, যে মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে দেখেন যে অবজেক্টগুলোকে আপনি জয়েন করে নেবেন, পুরোটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? মাউসের লেফট বাটন চেপে ধরে তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনি কি করবেন, যে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস আমাদের যে ভাঙা ভাঙা লাইনগুলো ছিল সেগুলো কিন্তু আর ভাঙা ভাঙা নেই, ঠিক আছে? মানে একটাকে ক্লিক করলে দেখেন পুরো অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা ক্লিক করে দেখি যে আমাদের অবজেক্টগুলো জয়েন্ট হলো কিনা। তো ফ্রেন্ডস দেখেন যে এখন ক্লিক করলাম, দেখেন যে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর আগে আমরা কি করলাম, যে একটা একটা করে এই অংশগুলোকে আমরা সিলেক্ট করে নিতে হচ্ছিল, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে রেক্টেঙ্গেলটি যেটি ছিল সেটিকে আমরা কি করলাম, যে এক্সপ্লোর কমান্ডের মাধ্যমে ভেঙে নিলাম, ঠিক আছে? তো ভেঙে নেওয়ার পর তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে হচ্ছিল। তো এখন দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু আবার এই রেক্টেঙ্গেলটা জয়েন্ট কমান্ডের মাধ্যমে কিন্তু জয়েন্ট হওয়ার কারণে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে আপনি কি করতে পারবেন, যে জয়েন্ট কমান্ডের মাধ্যমে জয়েন করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আপনাদের নেক্সট যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে যে বাউন্ডারি কমান্ড। তো বাউন্ডারি কমান্ডটি দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কি করবো, যে অবজেক্টগুলো আমি ড্র করছি সেগুলো আমি এখানে ডিলিট করে দিব বা ইউজ করে দিব।
তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ চাপবো, অল সিলেক্ট করে নেবো, এরপর কিবোর্ড থেকে ই লেখার পর ইন্টারপ্রেস করে দিব, তারপর অবজেক্ট গুলো দেখেন যে আর নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি কি করব যে আপনাদের নেক্সট কমান্ডটি দেখাবো। তো ফ্রেন্ডস এরপর নেক্সট কমান্ডটি হচ্ছে যে বাউন্ডারি কমান্ড। তো বাউন্ডারি কমান্ডের জন্য আমাকে কি করতে হবে, কিছু অবজেক্ট এখানে ড্র করে নিতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য আমি কি করব যে কিছু অবজেক্ট ড্র করে নেব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিব, তারপরে থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট। তো এইভাবে কি করব যে কয়েকটি পয়েন্ট এখানে ড্র করে নিব, ঠিক আছে। তো এরপর পয়েন্ট মানে যে কয়টি পয়েন্ট আপনার প্রয়োজন সেই কয়টি নেওয়া হয়ে গেলে কিবোর্ড থেকে আপনি কি করবেন যে এখানে ইন্টারপ্রেস করে দিবেন। তো ইন্টারপ্রেস করবো। তো ফ্রেন্ডস এরপর আমি কি করবো যে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব, ঠিক আছে। কিবোর্ড থেকে কি করবো আর ই সি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর প্রথমে কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে লাইন কমান্ডের মাধ্যমে যে লাইনগুলো আমি ড্র করে নিলাম সেগুলো কিন্তু আলাদা আলাদা লাইন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এই একটা একটা করে ক্লিক করে কিন্তু এই লাইনগুলোকে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করছি, তো এই রেক্টেঙ্গেলটা কিন্তু একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেলটি আছে সেটিকে আমরা কি করব যে এই লাইনগুলো যেরকম আলাদা আছে তো সেগুলোর মতো আমরা আলাদা আলাদা করে তৈরি করে নেব, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব যে এখানে যে রেক্টেঙ্গেলটি আছে সেটিকে আমরা কি করব যে এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে লাইনগুলো আমরা আলাদা করে নিব বা ভেঙে নিব, ঠিক আছে। কিবোর্ড থেকে কি করব এক্স লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর আমরা কি করব যে এই রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর ফ্রেন্ডস আমরা কি করব যে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস দেখুন যে এই রেক্টেঙ্গেলটি যেটি আছে সেটি কিন্তু আলাদা আলাদাভাবে লাইনগুলো কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আলাদা আলাদাভাবে আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এই রেক্টেঙ্গেলের লাইনগুলো আর দেখেন যে এই লাইনগুলো কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করব যে আপনাদের বাউন্ডারি কমান্ডটি দেখাবো। তো ফ্রেন্ডস এখন আমি কি করব যে আপনাদের বাউন্ডারি কমান্ডটি দেখাবো। তো বাউন্ডারি কমান্ড দেখার জন্য কিবোর্ড থেকে আমরা কি করব বি ও ইউ এন ডি এ আর ওয়াই বাউন্ডারি লেখার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস দেখেন যে বাউন্ডারি কমান্ডে কিন্তু একটি উইন্ডো চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে নিচের দিকে দেখুন যে অবজেক্ট টাইপ, ঠিক আছে। মানে আপনি যে অবজেক্টগুলোকে বাউন্ডারি করবেন তো সেগুলো মানে কোন অবজেক্ট টাইপে রাখবেন। তো আপনি চাইলে এখান থেকে পলিলাইন রাখতে পারেন অথবা রিজনে রাখতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই রিজন কমান্ডে আপনাদের পরে আমি দেখাবো। তো এখান থেকে আপনি কি করবেন সিম্পলি পলিলাইন এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে উপরে লেখা আছে পিক পয়েন্ট, মানে এই পিক পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে অবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। বাউন্ডারি কমান্ডে তো পিক পয়েন্ট আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর কোন অবজেক্টটি আমি এখানে সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ডস এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে কি করছিলাম যে রেক্টেঙ্গেলটি ছিল সেটিকে আমি ভেঙে নিয়েছিলাম। তাই এখন আমি কি করবো যে এই রেক্টেঙ্গেলকে বাউন্ডারি কমান্ডের মধ্যে রাখবো। তো এর জন্য আমি কি করবো যে এই যে রেক্টেঙ্গেলটি আছে এটার মাঝখানে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখেন যে আমার এখানে যে রেক্টেঙ্গেলটি ছিল সেটি কিন্তু এখন বাউন্ডারির মধ্যে চলে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার কিবোর্ড থেকে আমরা কি করব যে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের যে অবজেক্টটি কিন্তু ছিল এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা ভেঙে নিয়েছি সেটি কিন্তু দেখেন যে একটা ক্লিক করলেই কিন্তু দেখেন যে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডের মধ্যে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর আগে কি করছিলাম যে একটা একটা করে কিন্তু লাইনগুলো আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস ওই বাউন্ডারি কমান্ডের মাধ্যমে কি করতে পারবেন যে পলি লাইনে আপনি আবদ্ধ করে রাখতে পারবেন লাইনগুলো। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব যে এখানে যে লাইনগুলো আছে তো সেই লাইনগুলোকে আমরা কি করব যে বাউন্ডারি কমান্ডের মধ্যে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি করলাম যে এই রেক্টেঙ্গেলটাকে আমরা বাউন্ডারি কমান্ডের মধ্যে বাউন্ডারি করে নিলাম। তো ফ্রেন্ডস এখন কি করব যে এই লাইনগুলো আছে সেগুলোকে আমরা কি বাউন্ডারি করে নিব, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডে আমরা শর্ট কমান্ড ইউজ করব। তো ফ্রেন্ডস কিবোর্ড থেকে আপনি কি করবেন যে বিও লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন। তো বাউন্ডারি কমান্ডের শর্ট কমান্ড হচ্ছে বিও, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে বাউন্ডারি কমান্ডে আমাদের উইন্ডো চলে আসছে। তারপর এখান থেকে আপনি কি করবেন যে অবজেক্ট টাইপ এখানে সিলেক্ট করে নেবেন পলিলাইন। তারপর আমরা কি করব পিক পয়েন্টে ক্লিক করে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব যে এই লাইনগুলো আছে এগুলোকে আমরা কি করব যে বাউন্ডারি কমান্ডের মধ্যে রাখবো। তো ফ্রেন্ডস এরপর কি দেখেন যে এখানে পিক পয়েন্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অবজেক্টটি কিন্তু এখানে বাউন্ডারি হচ্ছে না, ঠিক আছে। তো দেখেন যে একটি ওয়ার্নিং শো করছে। তো এটার কারণটা হচ্ছে যে ফ্রেন্ডস বাউন্ডারি কমান্ডের একটি কন্ডিশন। তো এই যে লাইনগুলো আছে তো এই লাইনগুলো কি এখানে কি করতে হবে যে এই লাইন দুইটি ফাঁকা থাকার কারণে কিন্তু এখানে বাউন্ডারি কমান্ডটি নিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে একটি লাইন যদি এখানে ক্লোজ যদি থাকতো তাহলে এখানে খুব সহজে কি করতে পারলাম বাউন্ডারি নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেলটি আছে এটা দেখেন যে প্রতিটা লাইন কিন্তু ক্লোজ, ঠিক আছে। মানে কোথাও কিন্তু ফাঁকা নেই লাইনে। তো এখানে দেখেন যে এই পাশে যে প্রথমে যে লাইনটি শুরু হয়েছে এই লাইনগুলো, তো এই লাইনগুলো এখানে দেখেন যে এখান থেকে শুরু হয় এই পর্যন্ত চলে আসছে। তারপর এখানে দেখেন যে ফাঁকা, ঠিক আছে, মানে এই পর্যন্ত ফাঁকা। তো এই দুইটি লাইন যখন ক্লোজ থাকবে তখন আমরা বাউন্ডারি কমান্ডটি নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই দুইটি লাইন আমরা ক্লোজ করে দেখি যে বাউন্ডারি কমান্ড এখন নিতে পারি কি না।
তো কিবোর্ড থেকে আপনি কি করবেন, এল লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন, তারপরে এই পয়েন্টে ক্লিক করবেন, তারপরে এই লাইনের এই পয়েন্টে ক্লিক করে এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। তো এখানে দেখবেন কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে এই বাউন্ডারি কমান্ডে শর্ট কমান্ড ইউজ করবো, কিবোর্ড থেকে BO লেখা আমি ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের সামনে কিন্তু বাউন্ডারি কমান্ডে উইন্ডোটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে অবজেক্ট টাইপ সিলেক্ট করে নেব পলিলাইন, তারপর এখান থেকে পিক পয়েন্ট ক্লিক করে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি করলাম, যে এই লাইনটি ক্লোজ না হওয়ার কারণে কিন্তু আমাদের বাউন্ডারি কমান্ডটি কার্যকর হলো না, ঠিক আছে। তো এরপর আমরা কি করলাম, যে লাইন কমান্ডের মাধ্যমে এই দুইটি লাইন আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা দেখেন যে মাঝখানে ক্লিক করে দেখি। তো ফ্রেন্ডস দেখেন ক্লিক করার মাত্র কিন্তু পুরো অবজেক্টে কিন্তু আমাদের মানে দেখেন যে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ইন্টারপ্রেস করলে কিন্তু বাউন্ডারি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু দুইটা লাইন ক্লোজ থাকার কারণে এই বাউন্ডারি কমান্ডটি কিন্তু কার্যকর হলো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে আপনাদের বাউন্ডারি কমান্ডটি ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি অবজেক্ট আমি ড্র করে নিব। তো কিবোর্ড থেকে কি করবো, সি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমার প্রয়োজন অনুসারে আমি এখানে সার্কেলটি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সার্কেলে এখানে আরেকটি আমি সার্কেল ড্র করব। তো এরপর আবার কি করব, যে এখানে দেখেন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে সার্কেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সার্কেলটা যদি ড্র করলাম, তো এটা কি করবো, এরি কমান্ডের মাধ্যমে আমি এখানে একাধিক কপি করে নিব। তো এরি কমান্ডটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করবো, AR লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর কোন অবজেক্টে আমি এরি করবো সেটি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে ইন্টারপ্রেস করে দেওয়ার পর, তো ফ্রেন্ডস আমি কি করব, যে মানে পুরো অবজেক্টটাকে এখানে দেখেন যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে এখানে এরি করবো, তো ঠিক আছে। তো এর জন্য আমাকে যেটি করতে হবে, পোলার এরি নিতে হবে। কিবোর্ড থেকে PO লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো দেওয়ার পর এরপর দেখেন যে এই সার্কেলটি যে সেন্টার পয়েন্ট আছে সেখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন যে আমার এই পুরো সার্কেলটি জুড়ে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে কিন্তু দেখেন যে ছোট যে সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে সার্কেলগুলোর সংখ্যা কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো। তো ফ্রেন্ডস সাপোজ আমি এখানে 15টা বৃত্ত পুরা বৃত্ত চারদিকে এখানে ড্র হবে। তো এই জন্য দেখেন যে 15 লেখার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো। তো ফ্রেন্ড দেখেন যে 15টা বৃত্ত কিন্তু আমার পুরো সার্কেলটি জুড়ে কিন্তু এরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর কি করবো, এখান থেকে ক্লোজে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন যে এখানে যে সার্কেলটি ড্র করলাম, তো এটাকে এখন কি করবো, যে বাউন্ডারি কমান্ড দিব, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে BO লেখার পর ইন্টারপ্রেস করে দেবো। তো ফ্রেন্ড দেখেন যে বাউন্ডারি কমান্ড একটি উইন্ডো কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করবো, অবজেক্ট টাইপ সিলেক্ট করে নেবো পলিলাইন, তারপরে পিক পয়েন্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন যে এই অবজেক্টটা কিন্তু মিড পয়েন্ট আমরা ক্লিক করে দিব। তো ফ্রেন্ড দেখেন যে পুরো অবজেক্টটা কিন্তু আমাদের এখানে বাউন্ডারি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিই। তো ফ্রেন্ড দেখেন এখন আমরা কি করবো, যে এই অবজেক্টটাকে আমরা মুভ কমান্ডের মাধ্যমে মুভ করে দেখি যে পুরো অবজেক্টটা আমাদের বাউন্ডারি হয়েছে কিনা। কিবোর্ড থেকে M লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর পুরো অবজেক্টটা আমরা কি করবো, যে সিলেক্ট করে নেব মাউসের লেফট বাটন চিপে ড্র্যাগ করে। এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর আমরা কি করবো, যে এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন যে আমাদের অবজেক্টটা কিন্তু এখানে কিন্তু বাউন্ডারি কমান্ড হয়নি, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডটি না হওয়ার কারণটি হচ্ছে যে এই যে আমরা অবজেক্টটা ড্র করছি বা এরপরে যখন আমরা অ্যারি করলাম, তো এই অবজেক্টটা কিন্তু আমরা এক্সপ্লোড করে ভেঙে নিইনি, ঠিক আছে। তো যার কারণে আমাদের অবজেক্টটা কিন্তু এখানে বাউন্ডারি করতে পারিনি, ঠিক আছে। তো আবার কি করবো, যেখানে মুভ কমান্ডের মাধ্যমে পুরো অবজেক্টটা সিলেক্ট করে নিব, আমরা সিলেক্ট করে নিয়ে সরিয়ে নিয়ে যাই একটু। তো প্রথম সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে মুভ করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই অবজেক্টটাকে ক্লিক করে দেখি, দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর কারণে আমাদের কি করতে হবে, যে বাউন্ডারি কমান্ডটি মানে কার্যকর করার জন্য আমাদের পুরো অবজেক্টটিকে ভেঙে নিতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য আমরা কি করবো, যে এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে পুরো অবজেক্টটিকে আমরা ভেঙে নেবো, ঠিক আছে। তো এক্স লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, তারপরে পুরো অবজেক্টটা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। দেখেন যে একটা ক্লিক করে কিন্তু মানে দেখেন যে আর অবজেক্টটি কিন্তু সিলেক্ট হচ্ছে না, আলাদা আলাদা ভাবে আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। দেখেন যে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো এখন আমরা কি করবো, যে বাউন্ডারি কমান্ড দিব, কিবোর্ড থেকে BO লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো এখানে দেখেন যে বাউন্ডারি কমান্ডের একটা উইন্ডো কিন্তু আমার সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করবো, যে পলিলাইন সিলেক্ট করে নিব, তারপর এখানে পিক পয়েন্ট ক্লিক করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সার্কেলে দেখেন যে যেখানে মাঝখানে পয়েন্ট আছে, তো এখানে ক্লিক করে দিব। তো এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে আমাদের বাউন্ডারি কমান্ডটি কার্যকর হয়েছে কিনা। তো মুভ কমান্ডে দেখি, কিবোর্ড থেকে M লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপর অবজেক্টটি দেখেন যে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু দেখেন যে আমাদের বাউন্ডারি কমান্ডটি কিন্তু কার্যকর হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যখন কি করবেন, যে এই কমান্ডটি দিবেন, তাই এই কমান্ডটি দেওয়ার পর এক্সক্লুড কমান্ডের সাহায্যে অবজেক্টটিকে আগে ভেঙে নেবেন, নেওয়ার পর তারপরে বাউন্ডারি কমান্ডটি দিবেন। তো তারপর দেখবেন যে আপনাদের কমান্ডটি কার্যকর হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন, যেখানে একটি মেশিনের পার্টস তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে।
তো फ्रेंड्स এরপর আমি কি করব যে আপনাদের রিজন কমান্ডটি দেখাবো। তো রিজন কমান্ডটি দেখানোর জন্য আমাকে যেটি করতে হবে এখানে একটি অবজেক্ট ড্র করে নিতে হবে, ঠিক আছে। তো फ्रेंड्स আমি কি করব যে একটি রেক্টেঙ্গেল ড্র করে নেব, কিবোর্ড থেকে REC লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে फ्रेंड्स প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নেব, ঠিক আছে। তো फ्रेंड्स আমাদের দেখেন যে রেক্টেঙ্গেলটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে যে রেক্টেঙ্গেলটি ড্র করলাম, তো এটা দেখেন যে আমাদের পলিলাইনের মধ্যে আছে, একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই অবজেক্টটা আমরা কি করব এখন ভেঙে নিব এক্সক্লুড কমান্ডের মাধ্যমে, কিবোর্ড থেকে এক্স লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে পুরো অবজেক্ট আমরা এখানে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর তো फ्रेंड्स দেখুন যে আমরা কিন্তু ইন্টারফেস করলে পুরো অবজেক্টটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু আর সিলেক্ট হচ্ছে না, দেখেন একটা একটা করে আমাদের লাইনগুলো সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা কি করব যে রিজন কমান্ডের মাধ্যমে এই লাইনগুলোকে আমরা জোড়া লাগাবো, ঠিক আছে। তো কিবোর্ড থেকে কি করব যে REGION লেখার পর ইন্টারফেস করে দিব। তো फ्रेंड्स এখানে দেখুন যে লাইনগুলো আমরা কি করলাম এক্সক্লুড কমান্ডের মাধ্যমে ভাঙলাম, সেগুলো এখন কি করব যে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো फ्रेंड्स দেখেন যে আমরা কি করলাম যে বাউন্ডারি কমান্ড দেওয়ার সময় কিন্তু আমরা এই রেক্টেঙ্গেলের মাঝখানে কিন্তু ক্লিক করে কিন্তু অবজেক্টটি কিন্তু আমরা কি করতে পারছি বাউন্ডারি করে নিতে পারছি, ঠিক আছে। তো फ्रेंड्स রিজন কমান্ডের সময় দেখেন যে অবজেক্টটি কিন্তু আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে পুরোটা কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করলে পুরো অবজেক্টটি কিন্তু রিজন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स দেখে এখন রিজন কমান্ড আমাদের কার্যকর হলো কিনা। তো फ्रेंड्स দেখেন যে লাইনের কিন্তু দেখেন যে এখানে লাইনটি আছে, সেটাকে একটা ক্লিক করলে কিন্তু আবার অবজেক্টটি কিন্তু আমরা যেটা ভেঙে নিলাম সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स এইভাবে আপনি কি করতে পারবেন যে এখানে রিজন কমান্ডটি দিতে পারবেন। তো फ्रेंड्स এই রিজন কমান্ডটি আরো সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আমি যেটি করব, তো फ्रेंड्स অটোক্যাডের যে ভিজুয়াল স্টাইলটা আছে সেটি আমরা কি করব যে 2D থেকে এখন 3D তে আমরা শিফট করব, ঠিক আছে। তো फ्रेंड्स অটোক্যাডের নিচে থেকে একটি গিয়ার আইকন আছে, তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর 3D বেসিকে ক্লিক করবেন। তো फ्रेंड्स দেখেন যে আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা দেখি যে এই রিজন আর বাউন্ডারি কমান্ডের মধ্যে তফাৎটা কি। তো তারপরে फ्रेंड्स আপনি কি করবেন যে এখানে দেখুন যে অটোক্যাডের বাম পাশে উপরের দিকে টপ নামে অপশন আছে, তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে কি করবেন SW আইসোমেট্রিকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে फ्रेंड्स এখান থেকে কি করব আমরা অবজেক্টটি রোটেট করে নিব, ঠিক আছে। তো অরবিট কমান্ডের মাধ্যমে তো মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন যে অবজেক্টগুলো আমরা রোটেট করে নিয়েছি, ঠিক আছে। তো फ्रेंड्स এখান থেকে আমরা কি করব যে এই যে ওয়্যার ফ্রেমটি আছে সেটি আমরা এখন চেঞ্জ করে নিব, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ড আর রিজন কমান্ডের তফাৎটা কি সেটি আমরা দেখি। তো फ्रेंड्स এখন আমরা কি করব যে এখান দেখেন যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে 2D ওয়্যার ফ্রেম থেকে আমরা কি করব যে কনসেপচুয়ালে যাব। তো এখান থেকে কনসেপচুয়ালে ক্লিক করে দিলাম। তো फ्रेंड्स রিজন কমান্ডের মাধ্যমে যে রেক্টেঙ্গেলটিকে আমরা কি করলাম এখানে রিজন করে নিলাম। তো সেই অবজেক্টটি কিন্তু দেখেন যে এখানে 3D সারফেসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মানে 3D তে যখন আমরা আসছি তো দেখেন যে পুরো অবজেক্টটি কিন্তু এখানে সারফেসের মাধ্যমে কিন্তু কভার করে নিয়েছে, ঠিক আছে। তো फ्रेंड्स আমরা কি করলাম যে বাউন্ডারি কমান্ডের মাধ্যমে যে অবজেক্টগুলো কিন্তু ড্র করছি সেগুলো কিন্তু দেখেন যে এখানে কিন্তু অবজেক্টগুলো কিন্তু সারফেসের মাধ্যমে কিন্তু এখানে কভার করে নিতে পারি, ঠিক আছে। তো फ्रेंड्स এটার কারণটা হচ্ছে যে আমরা যখন কোনো অবজেক্টকে রিজন কমান্ডের মাধ্যমে রিজন করব তখন দেখবেন যে অবজেক্টটিকে আমরা কি করতে পারবো যে এখানে সারফেস করে নিব, ঠিক আছে। আবার আমি কি করবো যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নিব। তো অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখেন এখানে আমরা কি করলাম যে কাস্টম ভিউ এখানে ক্লিক করে নিব। তো নেওয়ার পর এখান থেকে কি করবো টপে ক্লিক করে দিব। তো এখানে দেখেন যে আমাদের 2D ভিউ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো फ्रेंड्स রিজন কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য এখানে কি করবো আমি কিছু অবজেক্ট ড্র করে নিব, কিবোর্ড থেকে আবার কি করবো এর লেখার পর ইন্টারফেস করে দেব। তো প্রথমে কি করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে নিব, থার্ড পয়েন্ট ক্লিক করে নিব, ফোর্থ পয়েন্ট ক্লিক করে নিব, ফিফথ পয়েন্ট ক্লিক করে নিব, ঠিক আছে। তারপরে সিক্সথ পয়েন্ট ক্লিক করে নিব, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমি কি করবো যে অবজেক্ট আমি ড্র করলাম, তো এটাকে এখন কি করবো যে আমি বাউন্ডারি কমান্ড দেবো, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডটি দেওয়ার জন্য যেটি করবো কিবোর্ড থেকে BO লেখার পর ইন্টারফেস করে দিব। তো কোন অবজেক্টটাকে আমি বাউন্ডারি করে নিব, তো পিক পয়েন্টে ক্লিক করে নিলাম। তো फ्रेंड्स এখানে যে অবজেক্টটি আছে সেটিকে আমি বাউন্ডারি করে নিব, ঠিক আছে। তো फ्रेंड्स এই অবজেক্টটা আমাদের বাউন্ডারি হয়েছে কিনা দেখি আমরা। আমাদের অবজেক্টটি দেখি এখন ক্লিক করে বাউন্ডারি হয়েছে কিনা। তো फ्रेंड्स দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু এখানে যে অংশটুকু আমরা পিক পয়েন্টে ক্লিক করছিলাম তো পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে আমি কি করছি বাউন্ডারি কমান্ডের মাধ্যমে যে অবজেক্টটাকে পিক পয়েন্ট ক্লিক করেছি সেই অবজেক্টটা কিন্তু পুরোটা এখানে বাউন্ডারি হয়ে গেছে, ঠিক আছে। তো একটা ক্লিক করলে দেখেন যে এই অংশটুকু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এখানে কি করলাম যে আমি বাউন্ডারি করে নিলাম, ঠিক আছে। এখন আমরা যদি অবজেক্টটাকে রিজন করতে চাই তো সেটি কিভাবে করব। তো কিবোর্ড থেকে কি করব রিজন কমান্ডে শর্ট কমান্ড ইউজ করব REG লেখার পর ইন্টারফেস করে দিব। তো फ्रेंड्स দেখুন যে বাউন্ডারি কমান্ড দেওয়ার সময় কি করলাম যেখানে জাস্ট একটি পয়েন্টে ক্লিক করে মানে এই অংশটুকু আমি কি করতে পারলাম বাউন্ডারি করে নিতে পারলাম, ঠিক আছে। তো এখন রিজন কমান্ডের মাধ্যমে দেখেন যে আমি কিন্তু অবজেক্টগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে, দেখেন পুরো অবজেক্টটা কিন্তু মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এবার কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেখি। তো फ्रेंड्स দেখেন যে কিন্তু এখানে যেই আমি কি করলাম বাউন্ডারি কমান্ডের মাধ্যমে যে অংশটুকু আমি এখানে বাউন্ডারি করে নিয়েছিলাম সেই অংশটুকু কিন্তু এখানে রিজন হয়ে গেল, মানে
সারফেসের মাধ্যমে কিন্তু চেঞ্জ হয়ে গেল সেই অংশটুকু, বাকি অংশগুলো দেখেন যেখানে সারফেসের মাধ্যমে কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো এটার কারণটা হচ্ছে যে রিজন কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখেন যে এরকম অবজেক্ট থাকলে কিন্তু আমরা করে নিতে পারবো, ঠিক আছে। তো বাউন্ডারি কমান্ডের মাধ্যমে আমরা কি করবো যে বাউন্ডারি করে নিয়ে তারপরে এরকম অবজেক্টকে আমরা রিজন করে নিতে পারি, ঠিক আছে। তো আর ফ্রেন্ডস, আপনারা যারা অটোকেড 2D ভালো পারেন না, তো আপনাদের জন্য অটোকেড 3D এই ক্লাসগুলো না। তো আপনাদের প্রথমে কি করতে হবে যে অটোকেড 2Dটা ভালো করে শিখে তারপর অটোকেড 3D ক্লাসে জয়েন করতে হবে। তো এছাড়া আপনি কি করতে পারবেন যে অটোকেড 3D ক্লাসগুলো করতে পারবেন না বা বুঝতেও পারবেন না, ঠিক আছে। তো আমি কি করছি যে অটোকেড 2Dর উপর কিছু ক্লাস তৈরি করছি। তো আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে অটোকেড 2Dর উপর আমি যে ক্লাসগুলো তৈরি করছি সেগুলো প্লে লিস্ট দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে কি করবেন অটোকেড 2Dর উপর ক্লাসগুলো দেখে অটোকেড 2D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, অটোকেডের প্রথমে ফার্স্ট লেভেল হচ্ছে যে অটোকেড 2D, এরপর অটোকেড সেকেন্ড লেভেল হচ্ছে অটোকেড 3D। তো এর জন্য আপনি কি করতে হবে অটোকেড 2D শিখে তারপর অটোকেড 3D ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।